দেশ যাতে স্বাবলম্বী না হয়, দেশে যেন এমপ্লয়মেন্ট ক্রিয়েট না হয়, তাবেদারি গোলামি করে রাখার জন্য রাজনীতিবিদরা এই চক্রান্তগুলো যুগে যুগে করছে। ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আমার 3 দিকে একটা রাষ্ট্র আছে, সে রাষ্ট্র আমাদেরকে আধিপত্যবাদের বেষ্টনে আবদ্ধ করে রেখেছে। সে চায় না আমার দেশ উন্নত হোক। তার তো অনেক বড় দেশ, সমান তালে উন্নয়ন করতে পারে না। সে তার 7 সিস্টার্সকে এখনো অনুন্নত করে রেখেছে, সেখানে এখনো তারা পাকা টয়লেট পর্যন্ত স্থাপন করতে পারেনি। আমার দেশের মাথাপিছু আয় যা, ভারতের মাথাপিছু আয় তার চেয়েও কম। কিন্তু সে বড় দেশ, তার পারমাণবিক অস্ত্র আছে, সে আধিপত্য বিস্তার করে আমার দেশকে দমিত করে রাখতে চায়। শনিবার দুপুরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টার মিলনায়তনে পলিটেকনিক শিবির এ আয়োজন করে। তাহলে আমরা যা আমার 3 দিকে একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্র আমাদেরকে আধিপত্যবাদের বেষ্টনে আবদ্ধ করে রাখছে। সে চায় না আমার দেশ উন্নত হোক। তার তো অনেক বড় দেশ, সমান তালে উন্নয়ন করতে পারে না। সে তার 7 সিস্টার্সকে এখনো অনুন্নত করে রাখছে, সেখানে এখনো পাকা টয়লেট পর্যন্ত তারা স্থাপন করতে পারে নাই। আমার দেশের মাথাপিছু আয় যা, ভারতের মাথাপিছু আয় তার চাইতেও কম। কিন্তু সে বড় দেশ, তার পারমাণবিক অস্ত্র আছে, সে আধিপত্য বিস্তার করে আমার দেশকে দমিত করে রাখতে চায়। আমার ছোট দেশ, উন্নয়ন ঘটাতে কোনো সময় লাগার কথা না, অথচ সেই দেশটার শিক্ষা নষ্ট করছে, শিক্ষা ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে, কালচারাল সিস্টেমকে ধ্বংস করছে, আমার দেশের ইকোনমিক সিস্টেমকে ধ্বংস করছে। এগুলো ধ্বংস করার মধ্য দিয়ে এই দেশটা যাতে কার্যকর একটা রাষ্ট্রে পরিণত হতে না পারে, তার সকল। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।